প্রতিদিন বাজার করতে একদম ভাল লাগে না, তাই দুপুরের আয়োজনে কি করব বলে ঘরে যা ছিল তাই দিয়ে দুপুরের আয়োজনটা করে ফেললাম। তো কি আয়োজন করলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। কালকে রাতে কিছু ডাল ভিজিয়ে রেখেছিল আম্মু, সেই ডালগুলোকে বেটে নিবে, দেন তারপরে এগুলোকে দিয়ে বড়া করবে। বড়া খেতে আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু ভালোই লাগে। আসলে ভাজা বড়া জাতীয় সব জিনিসই আমার মোটামুটি খেতে ভালোই লাগে। আজকে শুধু বড়াই না, সাথে বেগুন ভাজাও থাকছে। এদিকে কিন্তু বড়ার মধ্যে আমরা ধনিয়া পাতা ব্যবহার করব। যাই হোক, ধনিয়া পাতা যে ব্যবহার করবো এগুলোকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করে নেওয়া উচিত। ওদিকে আম্মু ডাল বাড়ছে, তো আমি এদিকে ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এইদিকে কিন্তু আম্মুর ডাল বাটা শেষ। আসলে ব্লেন্ডারের থেকে শিলে পাটের ডলা ডাল বাটার টেস্ট কিন্তু আরো বাড়িয়ে দেয়। আমি এদিকে ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিব। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার কিন্তু শরীরের জন্য ভালো। ডালের বড়া তৈরি করতে যাচ্ছি, পেঁয়াজ মরিচ যদি না দিই তাহলে কি চলে? তাহলে কি স্বাদটা আসবে? আসলে পেঁয়াজ মরিচ দেওয়াই লাগবে, তো এই জন্য পেঁয়াজ মরিচ কুটে নিচ্ছি। চারিদিকে আমার কাণ্ড দেখুন, আমি ঘরে কিছু কলা ছিল, সেই কলাগুলোকে খেয়ে নিচ্ছি, খিদা লাগছে বিদায়। কলাগুলো খেয়ে আমি এই দিক দিয়ে তো মাথা বুড়ি করতে গিয়েছিলাম পেঁয়াজ কোটার জন্য। তো পেঁয়াজ করতে পারলাম না দেখে আম্মু চলে আসলো পেঁয়াজ কোটার জন্য। তো পেঁয়াজ মরিচ ভালো করে কোটা শেষ করে বাটা ডালের উপরে কিছু মশলা ব্যবহার করতেছি বড়া স্বাদ আসার জন্য। এদিকে ধনিয়া পাতা কাটা ছিল না, তাই ধনিয়া পাতাগুলো কেটে এগুলোর উপরে দিয়ে দিলাম, দেন তারপরে মাখামাখি শুরু করে দিলাম। ডালের বড়া খেতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর এদিকে ডালের বড়া ভালো করে মাখামাখি শেষ করে একটু নরম হওয়ার জন্য আলাদা করে সাইড করে ঢেকে রেখে দিলাম। তখন যে তোমাদেরকে বলেছিলাম আজকে যে শুধু ডালের বড়া খাবো, বিষয়টা এমন না, সাথে বেগুন ভাজাও খাবো। তাই বেগুন ভাজা খাওয়ার জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পরে কিছু মশলা ব্যবহার করতেছি, দেন তারপরে ভালো করে মাখামাখি শুরু করে দেবো। আসলে বেগুন ভাজা খেতে ভালো লাগে ইলিশ মাছের সাথে, তো আজকে বড়ার সাথে খাবো, জানি না কেমন হবে। তো এদিকে চুলাটা জ্বালিয়ে নিলাম, দেন কড়াইটি বসিয়ে দিলাম। কড়াইটি গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এদিকে চেক করে নিলাম ভাতগুলো কি ভালো করে হচ্ছে। হ্যাঁ, ভালো করে হচ্ছে। এদিকে আমি বড়া দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল, দেন তারপরে বড়াগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিল। আসলে বড়া ভাজতে হবে কড়া করে। বড়া যদি মচমচা না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না, তাই মচমচা করে ভাজার জন্য একটু বেশি করে ভাজা লাগবে। আসলে ডালের বড়া খাওয়ার প্ল্যান আগে থেকে হচ্ছিল, তাই আগের দিন রাতে আমার ডালগুলোকে ভিজা রেখেছিল, আজকে এগুলোকে ভাজা হচ্ছে। আসলে বাজারের কথা একদম ভুলে গেছিলাম। তো পেঁয়াজগুলো এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ উল্টে দেওয়া হলো। এদিকে আবার তেল দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য, দেন বেগুনগুলোকে ছেড়ে দিলাম তেলের উপরে। আসলে গরম গরম ভাত দিয়ে কিন্তু বেগুন ভাজা খাওয়ার মজাটাও আলাদা। এদিকে পেঁয়াজগুলো হয়ে গেছে, দেন এগুলোকে উঠে নেওয়া হচ্ছে। ডালের বড়াগুলো গরম গরম তেল থেকে উঠতেই এমনটা মনে হচ্ছিল যে চুরি করে একটি নিয়ে সাথে সাথে খেয়ে ফেলি, যে বলা সেই কাজ, একটি চুরি করে খেয়ে ফেললাম। আর এদিকে বেগুনগুলো এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ উল্টে দেওয়া হলো। আর এদিকে বেগুনগুলো কিন্তু কমপ্লিট, তো বেগুনগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এদিকে বড়া বেগুন ভাজা। তো বন্ধুরা বুঝতে পারছেন, গরিবের খাবার, গরিব অল্পতেই খুশি। যাই হোক না, যে কোনো খাবারই হোক না, গরিব অল্পতেই পেট ভরে যায়। এক থালা ভাত নেওয়ার পরে উপরে একটা বড়া আর বেগুন ভাজা নিলাম। আহা, এটাই হচ্ছে বাঙালির সুখ। বাহিরের বিলাসী খাবার দিয়ে এই ঘরোয়া স্বাদের তুলনা কখনো চলে না।